চলো নেক্সট একটা কোয়েশ্চেন আমরা দেখে নিই। একটা ডিসকাউন্টের উপরে কোয়েশ্চেন। ডিসকাউন্ট আমাদেরকে প্রচুর ফাঁকি দেওয়া হয়, কিন্তু এদিক ওদিক ভালো করে ডিসকাউন্টের জিনিসগুলো বুঝতে হবে। বলছে হোয়াট ইজ টু সাকসেসিভ ডিসকাউন্টস অফ 10% অ্যান্ড 5% ইকুয়াল টু। মানে অনেক সময় দোকানদার বলে না যে এটার উপরে 10% ছাড়, কোনো একটা জিনিস যার দাম ধরো ₹X, তার উপরে 10% ছাড়। তুমি অনেক মানে কথা বললে, বায়না করলে, তখন দেখা গেল বললো ঠিক আছে, যা 10% হবে তার উপরে আবার 5% ছাড় দিয়ে দেবো। এবার তুমি ভাবতে পারো বা 10% আর 5%, তার মানে টোটাল 10+5 আমাকে 15% ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে। একদমই না। প্রথমে একটা জিনিসের উপরে আমি 10% ডিসকাউন্ট দিয়ে যে ভ্যালুটা পাচ্ছি, তার উপরে যদি আমি 5% এবার ডিসকাউন্ট অ্যাপ্লাই করি, তখন কিন্তু টোটালটা কিন্তু 15% কোনো দিনই হয় না। ঠিক আছে, তো এটা একটা কোয়েশ্চেন। যদি বলে ইকুয়াল কি ইকুয়াল নয়, অবশ্যই কোনো দিন ইকুয়াল হয় না। এবার তাহলে ইকুয়ালটা হবে কি করে সেটা একবার একটু দেখে নেওয়া যাক। তাহলে ইকুয়াল যদি আমরা করতে চাই, তার জন্য আমি এই পার্টটাকে একটুখানি মুছে দিলাম। দেখো, আমি প্রথমে ধরে নেব যে আমাদের একটা আইটেম আছে যার ভ্যালু হচ্ছে ₹X। ঠিক আছে, ₹X ধরে নিচ্ছি। এবার এর উপরে আমরা কি করছি, 10% ডিসকাউন্ট অ্যাপ্লাই করছি। তাহলে মাইনাস হয়ে যাবে কি, তাহলে 10% অফ এক্স তার মানে আমার হবে, তার মানে 10/100x। পার্সেন্ট মানে বাই 100 আসে জানো, তাহলে এক্স, যেটাকে আমি শর্টে লিখতে পারি 1/10x, কারণ এখান থেকে 0 কেটে গেল। ঠিক আছে, এবার এটা তো ডিসকাউন্ট অ্যামাউন্টটা, তাহলে এটা আমার কি মেন প্রাইস থেকে বাদ যাবে। আমার জিনিসটার দাম X, কিন্তু আমি ডিসকাউন্ট পেলাম 10%, তার মানে 1/10x বাদ যাবে। তাহলে এটাকে আমরা যদি এলসিএম করি, আমরা সবাই জানি এটা এলসিএম 10ই আসবে, উপরে তাহলে 10x-1 হয়ে যাবে। এটা আশা করি মনে আছে যে নিচে 10 করতে গেলে জোর করে, তাই উপরটাকেও 10 দিয়ে গুণ করা হলো, করে -1x হয়ে গেল এটা। তার মানে আমার জিনিসটার দাম দাঁড়ালো 9/10x। মানে জিনিসটা ধরো 100 টাকার জিনিস 90 টাকায় দাঁড়াবে, দেখবে হিসাব করে ওইভাবেও হবে। টাকা দিয়েও করতে পারো, এক্স দিয়ে না করতে চাইলে। তাহলে 9/10x যেই মুহূর্তে হলো, এবার আমরা কি করছি, এর উপরে 5% ডিসকাউন্ট পড়বে আমার, ডাইরেক্ট ওই ₹X এর উপরে নয় কিন্তু। নিজেরাই এবার ভেবে দেখো, 100 টাকার উপরে 5% কি হয়? 100 টাকায় 5% মানে ₹5, তাই তো? তার মানে 5 টাকা ডিসকাউন্ট হওয়ার কথা, কিন্তু এবার কিন্তু আমার দামটা কমে অলরেডি ₹90 হয়ে গেছে একটা ডিসকাউন্ট দেওয়ার পরে। তাই এবার যখন আমি ডিসকাউন্ট দেবো, আমার ডিসকাউন্টটা কিন্তু ক্যালকুলেট ₹90 উপরে হবে, ₹100 উপর নয়। তো ওটা কিন্তু কম হবে, ওটা সামওয়াট ₹4.5 মতো হবে। ঠিক আছে, এটা এক ধরনের ট্রিক কিন্তু আমাদের কনফিউজ করার জন্য। ঠিক আছে, তাহলে এবার আমার নেক্সট ডিসকাউন্টটা যখন আমি অ্যাপ্লাই করব, সেকেন্ড ডিসকাউন্টটা, নেক্সট ডিসকাউন্ট, তখন কি হচ্ছে, 9/10x এর আমি 5% করব। তার মানে কত, এটা আমার হচ্ছে ডিসকাউন্ট ভ্যালুটা। আমি সবই কিন্তু শর্টে লিখছি, ঠিক আছে, ঠিক করে লিখতে হবে যদি প্রবলেম সাম হয়। তাহলে 9/10 এর এক্সের 5% মানে কি 9/10x ইন্টু 5/100। এখান থেকে দেখো, এই বেটার এই 100,000গুলোকে ডিস্টার্ব নাই করা, তার মানে 45/1000। ঠিক আছে, এইভাবে আসছে আমার, বোঝা গেল। এইবার আমি সেটা কি করছি, 9/10x দাম ছিল, তার থেকে 45/100,000x বাদ দেবো, কারণ এইটা তো অলরেডি আমার দাম হয়ে গেছে। সেখান থেকে যে ডিসকাউন্টটা পেলাম সেটা বাদ দেবো। তাহলে এটা বাদ দেওয়ার জন্য আমার আবার ওই এলসিএম আসবে। তাহলে এলসিএম আমার 1000 চলে আসবে, কারণ 10 আর 1000-এর এলসিএম 1000। তাহলে নিচটাকে 100 দিয়ে গুণ করেছি, মানে ওপরটাও 100 দিয়ে গুণ হবে, তার মানে ওপরটা 900x হয়ে যাবে, -45x। ঠিক আছে, এবার আমি যদি নেক্সট পেজে চলে যাই, তাহলে 900x - 45x ছিল আমার, আমি লিখে নিচ্ছি আবার, 900x - 45x ডিভাইডেড বাই 1000 ছিল। এটা হচ্ছে মানে আলটিমেট প্রাইসটা যেটা হবে, কারণ আমার দুবার ডিসকাউন্ট অ্যাপ্লাই করা হয়ে গেছে। তাহলে 900 - 45 করলে আমরা পাবো 855x বাই 1000। এবার তার মানে এটাকে এবার যদি ক্যালকুলেট করো, তাহলে আলটিমেট ডিসকাউন্টটা কত হচ্ছে, এইটা হচ্ছে ফাইনাল প্রাইসটা হচ্ছে। আমার অরিজিনাল প্রাইস কী ছিল, এবার সবসময় ফাইনাল প্রাইসটাকে আমরা কি করব, অরিজিনাল প্রাইসের থেকে সাবট্র্যাক্ট করে দেবো, যাতে আমরা অ্যাকচুয়াল ডিসকাউন্টটা পেতে পারি। আমাদের দেখে যেন মনে হচ্ছিলো টোটাল তো 15%, বাট না, আমাদের এবার অ্যাকচুয়াল ডিসকাউন্টটা বের করতে হবে। অ্যাকচুয়াল ডিসকাউন্টটা বের করার জন্য তাহলে আমার প্রাইস কি ছিল এক্স, ওই রুপিসগুলো আর ইউজ করছি না, এটা হয়ে যাবে 855/1000 এক্স। তাহলে আবার নিচে 1000 চলে আসবে, ওপরে এটা হয়ে যাবে 1000x, কিছু নেই মানে এটা নিচে বাই 1, তাহলে দুটো সমান করতে গেলে উপরে 1000 গুণ হলো, -855x। ঠিক আছে, তাহলে আলটিমেটলি 1000 - 855 করলে যা পাবে তোমরা,
সেইটা হয়ে যাবে। তাহলে আলটিমেটলি চলে আসবে 145/1000x। এবার এই 145/1000xটাকে ডিসকাউন্টটা বের করবো আমরা, পার্সেন্টেজটা। কোনো কিছুর পার্সেন্টেজ কী করে বের করে, যেটা হয় 145/1000x ডিভাইডেড বাই অরিজিনাল প্রাইস যেটা এক্স ইন্টু 100, এটা ফর্মুলা হয়, তাই তো? পার্সেন্ট, এখানে দেখবে এক্স এক্স কেটে যাবে, এখান থেকে দেখবে 100 আর 1000টাও কেটে যাবে, কারণ এই 1000 আলটিমেটলি নেমে আসবে, তাহলে এটা 10 হয়ে যাবে। তার মানে 145/10 ডেসিমেলে চলে যাবে 14.5%। তাহলে আমরা কি ভেবেছিলাম টোটাল 15% ডিসকাউন্ট হচ্ছে, যে আচ্ছা যে দোকানের কাকু সে 10% দিল, আবার 5%ও দিয়ে দিল। না, চালাকি আছে। 10% দিয়ে দিল, তার উপরে 5% ক্যালকুলেট করলো, সেটাকেই বলা হয় সাকসেসিভ ডিসকাউন্ট, ঠিক আছে? তো সেটা আমরা যদি এবার মানে স্টেপ বাই স্টেপ, একবার 10% অ্যাপ্লাই করলাম, একবার 5% অ্যাপ্লাই করলাম, দুটো টোটাল কত হচ্ছে সেটা যদি এবার আমরা ক্যালকুলেট করি ডিসকাউন্টের ফর্মুলা দিয়ে, ওটা কিন্তু 14.5% আসবে, ঠিক আছে? এইভাবে আমরা এটাকে না 100 দিয়েও করতে পারি। ধরো আমি যদি 100 দিয়ে যদি দেখাই, তাহলে ধরো আমি ধরে নিলাম, আমি একদম রাফে করছি, অরিজিনাল প্রাইসটা আমি ধরে নিচ্ছি ₹100, ঠিক আছে? তাহলে ₹100-এর উপর যদি আমি 10% প্রথমে ডিসকাউন্ট দিই, এটা সরি এটা লাগবে না, -10% মানে 10% অফ 100, এটা মেন্টালিও ক্যালকুলেট করতে পারো। 10% অফ 100 মানে কি, পার্সেন্ট মানেও 100, 100-এর 100 মানে 10 টাকায়। তার মানে আলটিমেটলি ডিসকাউন্ট দেওয়ার পরে আমার দামটা কত দাঁড়াচ্ছে, ₹90, ঠিক আছে? এটা হচ্ছে স্টেপ 1-এর পরে, মানে আফটার দ্য ফার্স্ট ডিসকাউন্ট 10% ডিসকাউন্টটা প্রথমে অ্যাপ্লাই করেছি। এবার স্টেপ 2 নেব। স্টেপ 2-তে কী হচ্ছে, স্টেপ 2-তে হচ্ছে ₹90 থেকে আমাকে ₹90 ইন্টু 5% বাদ দেবো, ঠিক আছে? তার মানে ₹90 মাইনাস 5/100 ইন্টু 90 নিশ্চয়ই, এটা রুপিস। তাহলে এটা কাটবে, এটা কাটবে, এটা 2, ঠিক আছে? এটা দেখো আলটিমেটলি 4.5, তার মানে ₹90 মাইনাস 4.5 ব্র্যাকেট দিচ্ছি, তার মানে ₹85.5। মানে দামটা আলটিমেটলি কী দাঁড়ালো, 100 ছিল অরিজিনালি, 85.5। তাহলে তুমি কত দাম কম দামে কিনতে পারলে, দাম ছিল 100 টাকা, 100 85.5-এ কিনেছো, তার মানে এটা সাবট্রাক্ট করলে দেখবে আলটিমেটলি আসবে ₹14.5। তার মানে তুমি টোটাল 100-এর উপর কত টাকা ডিসকাউন্ট পেয়েছো, 14.5 ডিসকাউন্ট পেয়েছো। কিন্তু অ্যাকচুয়ালি দেখে কি মনে হচ্ছিল যে 15 ডিসকাউন্ট পাবে, কিন্তু সেটা নয়। তাহলে সাকসেসিভ ডিসকাউন্টে কিন্তু সবসময় প্রথমে যেটা অরিজিনাল থাকে, তারপর একটা ফার্স্ট ডিসকাউন্ট আমরা অ্যাপ্লাই করি D1, দেন উই গেট দ্য ইন্টারমিডিয়েট প্রাইস, এর উপরে আবার D2 অ্যাপ্লাই হবে, তারপরে আমরা সেই আরেকটা প্রাইস পাবো। এবার যদি কন্টিনিউ হতে থাকে তার উপরে D3, সেটার মানে এটার উপরে ক্যালকুলেট হবে, এটা এইভাবে চলতে থাকে। কোনোদিনই অরিজিনাল প্রাইসের উপরে কিন্তু আমরা এই নেক্সট ডিসকাউন্টসগুলো D2 D3গুলো ক্যালকুলেট করবো না। সেটা হলো তো তাহলে ডাইরেক্ট অ্যাড করেই করে দেওয়া যাবে, ঠিক আছে? এইভাবে হয়। আর ফর্মুলাও অনেক সময় সাকসেসিভ ডিসকাউন্টের আমরা ইউজ করে থাকি ডাইরেক্টলি করে দেওয়ার জন্য, যেটা হচ্ছে আমার ফর্মুলা তোমার হবে হচ্ছে ফাইনাল প্রাইস, যেটা আমি তো বোঝালাম ব্যাপারটা কী করে হচ্ছে, বাট ফর্মুলা দিয়ে করাটাই বেটার। ফাইনাল প্রাইস ইকুয়াল টু সবসময় কী হয়, তোমার অরিজিনাল প্রাইস ইন্টু 1 মাইনাস D1/100 বাই ইন্টু 1 মাইনাস D2/100। এইভাবে আরও যদি থাকে সেগুলো ইন্টু হতে থাকে। মানে যেমন আমার যদি 100 রুপিস ছিল অরিজিনাল প্রাইসটা ফর এক্সাম্পল, তাহলে আমি প্রথমে ফার্স্ট ডিসকাউন্টটা কত ছিল 1 - 10, আর সেকেন্ড ডিসকাউন্ট আমার কত ছিল 1 মাইনাস, তাহলে 5/100, ঠিক আছে? মানে এটা ডাইরেক্ট একটা ফর্মুলা অ্যাকচুয়ালি, মানে যতগুলো ডিসকাউন্ট আছে একটা একটা করে ইন্টু করতে থাকো। তাহলে ₹100 ইন্টু 1 মাইনাস, এটা আমরা আগেই ক্যালকুলেট করেছি, এটা 90/100 হবে, মনে মনেও হয়ে যাবে 100 - 10/100। সেমভাবে এটা হয়ে যাবে হচ্ছে 95/100, ঠিক আছে? এবার এখান থেকে দেখো একটা 100 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, একটা 90কে ক্যান্সেল করে দিচ্ছে, ঠিক আছে? 10টাকে ডিস্টার্ব করো না, এটাকে আমার ডেসিমাল সরাতে সুবিধা হবে। তাহলে আলটিমেটলি আমি যদি 9 × 95 করে দিই, তাহলে 95 × 9 করলে আমরা পাবো কত, 475 পাবো, ঠিক আছে? বাই 10 ইকুয়াল টু, আচ্ছা এখানে কিছু কি প্রবলেম করলাম না, 475/10 কেন, 95, ওহো সরি, 9 আমি 475 কোথা থেকে পাচ্ছি, 95 × 9 তো, সরি ভেরি সরি, এটা হবে হচ্ছে 855/10,
10, তার মানে 85.5 আলটিমেটলি সেই যেটা আমরা স্টেপ বাই স্টেপ করেছিলাম। সাকসেসিভ ডিসকাউন্টে ডাইরেক্টলি এই ফর্মুলাটা ইউজ করে দেওয়া যায়, ঠিক আছে? তাহলে সাকসেসিভ ডিসকাউন্টের ফর্মুলাটা কি? ফাইনাল প্রাইস মানে ডিসকাউন্টেড প্রাইস ইকুয়াল টু কী হবে? সেলিং প্রাইস, যেটা এসপি দোকানদার যেটা ট্যাগ লাগিয়ে রেখেছেন, মাইনাস ফার্স্ট ডিসকাউন্ট বাই 100 ইন্টু সেকেন্ড ডিসকাউন্ট বাই 100, এইভাবে চলতে থাকে, ঠিক আছে? তো আশা করি সাকসেসিভ ডিসকাউন্টের ব্যাপারে বুঝতে পেরেছো। চলো নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা। লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। বাই।